নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা নামে নতুন একটি প্রকল্প চালু হয়েছে। আপনারা আমার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। এই প্রকল্পের সম্বন্ধে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা কারা লাভ উঠাতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এখানে কি কি সুবিধা যাবে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এই প্রকল্প শুধুমাত্র সেই সব মানুষদের জন্য যারা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। মাছ চাষ করে যারা জীবিকা নির্বাহ করেন, যাদের বড় বড় পুকুর, জলাশয়, নালা বা যে কোনো জায়গা আছে যেখানে মাছ চাষ করা হয়, সেই সমস্ত জায়গাগুলোর জন্য এই প্রকল্প নেওয়া আসা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশে মিষ্টি জলের মাছ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ মিষ্টি জলে যে সমস্ত মাছ উৎপাদন করা হয় তাদের উৎপাদন আরো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে হেক্টর প্রতি 3 থেকে 5 টন মাছ উৎপাদনের লক্ষ্য রয়েছে। অর্থাৎ 1 হেক্টরে 3 থেকে 5 টন মাছ উৎপাদন করার লক্ষ্য নেওয়া হয়েছে এই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 55 লক্ষ কাজের সুযোগ তৈরির উদ্দেশ্য রয়েছে। অর্থাৎ যে প্রকল্প নিয়ে আসা হয়েছে সেই প্রকল্পের মাধ্যমে প্রায় 55 লক্ষ কাজের সুযোগ তৈরি করা যাবে, এমনটাই জানিয়েছে সরকার। এতে মৎস্যজীবী ও মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষের আয় দ্বিগুণের চেষ্টা চলছে। অর্থাৎ যারা মাছ ধরেন এবং যারা মাছ চাষ করেন, দুজনের আয় এটাতে দ্বিগুণ করা হবে বলে সরকার এটাতে জানিয়ে দিয়েছে। এতে মৎস্যজীবী ও মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষদের আয় দ্বিগুণ হওয়ার জন্য সরকার জানিয়েছে যে দ্বিগুণ হতে পারে। মাছ চাষ আরও আধুনিক উপায়ে করার জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যে সমস্ত মৎস্যজীবী মাছ চাষ করেন তারা যে সমস্ত উপায়ে মাছ চাষ করেন সেই উপায়গুলোকে আরও আধুনিকভাবে করে তোলার জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে তাদের সেই মাছ চাষের সুবিধাটাকে আরও উপযুক্ত করার জন্য নতুন অত্যাধুনিক উপায়ে মাছ চাষ যাতে আরও কম সময়ে এবং দ্বিগুণভাবে মাছ চাষ করা যায় তার জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। দেশে মাছ রপ্তানি করে অর্থনীতি বৃদ্ধির চেষ্টা করবে সরকার। অর্থাৎ যে মাছ চাষ হবে সেই মাছ বিদেশে রপ্তানি করা হবে এবং বিদেশে রপ্তানি করার মাধ্যমে দেশের অর্থনীতি যাতে আরও বৃদ্ধি পায় সেই জন্য সরকার সচেষ্ট হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাধ্যমে যেরকম চাষিরা জলাশয়ে মাছ চাষ করে থাকেন, কেউ কেউ বিভিন্ন জায়গায় নিজের বাড়িতেও চাষ করে থাকেন। কারো পুকুর জলাশয় না থাকলেও ছোট ছোট সিমেন্টের কুয়োর মাধ্যমে তারা মাছ চাষ করে থাকেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে এবার তারা আরও উপকৃত হবেন এবং যে সমস্ত মাছগুলো ধরা হবে সেই সমস্ত মাছগুলো কোল্ড চেন তৈরি করে সংরক্ষণের ব্যবস্থা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। অর্থাৎ কোল্ড চেনের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে এই প্রকল্পের মাধ্যমে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত বাজার তৈরির চেষ্টা চলছে। যেখানে মাছ ধরা হয় বা মাছ যেখানে বিক্রি করা হয় সেই বাজার যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং স্বাস্থ্যসম্মতও থাকে তার জন্য সরকার এই প্রকল্প নিয়ে এসছে। মাছ ধরার জন্য নতুন বন্দরও গড়া হচ্ছে। অর্থাৎ নিত্য নতুন বন্দর গড়া হচ্ছে যেখান থেকে ট্রলার নিয়ে আপনারা বা নৌকো নিয়ে মাছ ধরতে পারবেন। যে সমস্ত মৎস্যজীবী রয়েছেন তারাও এখান থেকে মাছের জন্য আয় লাভ করতে পারবেন এবং নিত্য নতুন বন্দর গড়ার মাধ্যমে সেই সমস্ত বন্দরের মাধ্যমে আরও অত্যাধিক তাড়াতাড়ি মাছ নিয়ে আসা সম্ভব হবে এবং তা মাছগুলো দেশের এবং দেশের বাইরেও সেটা রপ্তানি করা হবে। তো এখানে নতুন যে ওয়েবসাইট লঞ্চ হয়েছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে, সেই প্রকল্পের মাধ্যমে অনেকে এখানে সুবিধা পেয়ে যাবেন। এখানে যারা স্বসহায়ক দল আছেন তারাও এখানে মাছ চাষ করতে পারবেন এবং কতগুলি ফিশারিজ রেজিস্টার হয়ে আছেন, কতগুলি র্যাপ এবং মূল্যায়ন বা টিউব ভেন্টাস আছেন, এখানে সমস্ত কিছু দেখা যাচ্ছে। নাম্বার অফ ক্যাজেস, ফিশ ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি কত আছে, অ্যামেন্ডমেন্ট ইন গাইডলাইন্স ইন রেসপেক্ট অফ 2 অ্যাক্টিভিটিস অ্যান্ড ইস্যুরেন্স অফ গাইডলাইন্স ফর ডেভেলপমেন্ট 100 কোস্টাল ফিশারম্যানস ভিলেজ অ্যাজ ক্লাইমেট রেসিলেন্ট কোস্টাল ফিশারম্যান ভিলেজ আন্ডার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। প্রত্যেকটি রাজ্য ওয়াইজ এখানে কতগুলি মৎস্য আছে সেগুলোও দেখা যাচ্ছে। দেখুন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার এখানে 171টি আছে এবং কোন কোন জায়গাতে আছে সেটা দেখতে পাচ্ছেন।
মদনগঞ্জ, রুদ্রনগর, অক্ষয়নগর, গঙ্গাধরপুর সমস্ত কোস্টাল এরিয়াগুলো দেখা যাচ্ছে এবং ফিশিং ভিলেজ কতগুলি আছে এখানে এবং ফিশারম্যান কতগুলি আছে এখানে দেখা যাচ্ছে। ভিলেজ টেকেন আপ আন্ডার NICRA স্কিম প্রায়োরিটি কনসিডারেশন ডিপেন্ডিং অন দ্য ফেসিবিলিটি, অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে কতগুলি জায়গা এখানে সুবিধা পাবে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে, সেই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আগামী দিনে যখন এর আবেদনপত্র শুরু হবে তখন আমি আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো কিভাবে এই প্রকল্পের আপনারা লাভ উঠাতে পারবেন এবং কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন, সমস্ত বিষয় পরবর্তী ভিডিও আমরা জানিয়ে দেবো। ভিডিওটি আমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।